আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। তাই বাংলাদেশের জার্সিতে আর ২২ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। গত ১০ মার্চ কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে নাম ছিলেন মাহমুদুল্লাহ। তবে নিজেকে সেই তালিকা থেকে সরিয়ে নেন মাহমুদুল্লাহ। ফলে এখানেই শেষ হচ্ছে তার আন্তর্জাতিক কেরিয়ার। অবশেষে সেটাই সত্যি হয়েছে। ১২ মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদুল্লাহ, যেখানে তিনি লিখেছেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদুল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকে আমার পাশে ছিল। এক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা মাঠ থেকে না হওয়া যে কোনো ক্রিকেটারের জন্য কিছুটা হলেও কষ্টের। মাহমুদুল্লাহরও সেই আক্ষেপ নিশ্চয়ই থাকবে। তিনি লিখেছেন, সবকিছুই যে নিখুঁতভাবে শেষ হয় তা নয়, কিন্তু আপনাকে মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা রইল। ২০০৭ সালের ২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু করেন মাহমুদুল্লাহ। শেষটাও করলেন ওয়ানডে দিয়ে। সব মিলিয়ে খেলেছেন ২৩৯টি ম্যাচ, যেখানে ৩৬ গড়ে করেছেন ৫,৬৮৯ রান, ৩২ ফিফটির পাশাপাশি হাঁকিয়েছেন ৪ সেঞ্চুরি, পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৮২ উইকেট। এছাড়া ৫০টি টেস্ট খেলে প্রায় ৩৩ গড়ে করেছেন ২,৯১৪ রান, যেখানে তার নামের পাশে ১৬ ফিফটির আর ৫ সেঞ্চুরি, পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪৩টি উইকেট। বাংলাদেশের জার্সিতে মাহমুদুল্লাহ টি-টোয়েন্টি খেলেছে ১৪১টি, যেখানে প্রায় ২৪ গড়ে করেছেন ২,৪৪৪টি রান, পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪১ উইকেট।